নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই মিষ্টি রেসিপিটা দেখলে মন আরও ভালো হয়ে যাবে, কারণ আজকে বানাবো গাজর আর ছানা দিয়ে গাজরের মিষ্টি। বাড়িতে দুধ, গাজর আর চিনি থাকলেই এই সন্দেশটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন, আর এটা খেতেও অপূর্ব হয়, বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। তো আর কথা বাড়াবো না, চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই। আমি এখানে 3টে গাজর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই গাজরগুলোকে গ্রেট করে নেব। হাতের কাছে যদি গ্রেটার এরম না থাকে তাহলে মিক্সিতেও এটা পেস্ট করে নিতে পারেন, তবে গ্রেটারে গ্রেট করলে মিষ্টিটা খেতে ভালো লাগে। সবটা গাজর আমি গ্রেট করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের বদলে বাটারও ইউজ করতে পারেন। এবার গ্রেট করে রাখা গাজরগুলো ঘির মধ্যে দিয়ে 3-4 মিনিটের জন্য একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু নেড়ে চেড়ে নিতে হবে, গাজরে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি প্রায় মিনিট 4 ধরে গাজরটা এইভাবে নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। 3টে মাঝারি সাইজের গাজরের জন্য আমি এখানে 250 গ্রাম দুধ দিলাম। দুধটা ভালো করে গাজরের সাথে মেখে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে আরও 2-3 মিনিট গাজরটা দুধের সাথে ফুটিয়ে নেব। গাজরটা দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। 10 টাকার গুঁড়ো দুধের পাউচ একটা দিয়েছি, আর দিলাম 1/2 কাপ চিনি। এবার গুঁড়ো দুধ আর চিনিটাও ভালো করে গাজরের সাথে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে আরও মিনিট 5 এইভাবে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না গাজরের একটা ডো তৈরি হচ্ছে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে গাজরের রসটা শুকিয়ে এসছে। এবার ধীরে ধীরে গাজরটা অনেকটাই পাক ধরে গেছে। নাড়তে নাড়তে গাজরের মধ্যে দেখবেন একটা চিটালো ভাব এসে গেছে। ঠিক এই রকম অবস্থায় এলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গাজরটা একটা প্লেটে ঢেলে রেখে দিলাম, এটা ঠান্ডা হওয়ার জন্যে। এবার আরেকটা ডো তৈরি করব। তার জন্য আমি ছানাটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন এই জল ঝরানো ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। ছানার মধ্যেই নিয়ে নিলাম 1 চামচ চিনি, 1 চামচ সুজি, 2 চামচ গুঁড়ো দুধ। এবার এগুলো সব ভালো করে ছানার সাথে মাখিয়ে নেব। একসাথে সব ভালো করে মেখে ছানার এইরকম একটা ডো তৈরি করে নেব। ছানাটা খুব ভালো করে মেখে নিয়েছি। এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা প্যান। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবার ঘিয়ের মধ্যে ছানার ডোটা দিয়ে দিলাম। এই ছানার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। এবার দুধের সাথে ছানাটা ভালো করে মেখে নেব। ছানাটাকে দুধের সাথে ভালো করে মাখিয়ে নিয়েছি। প্রায় মিনিট 5 একই রকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন ছানাটা একটু শুকিয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এইরকম একটা ডো তৈরি হচ্ছে। কিছুক্ষণ নাড়তে নাড়তেই দেখবেন এইরকম একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এবার ছানার ডোটাও প্লেটে ঢেলে নেব। হালকা গরম অবস্থায় ছানাটা আরেকটু মেখে নিয়ে হাত দিয়ে এইরকম একটা রোল বানিয়ে নেব। আর এদিকে গাজরের যে ডোটা তৈরি করে রেখেছিলাম এটাও ঠান্ডা হয়ে গেছে, এটাও হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব। গাজরটা ভালো করে মেখে নিয়ে এরকম একটা বড় লেচি তৈরি করে নিয়েছি। একটা পলিথিনের মধ্যে লেচিটাকে ঢুকিয়ে ভালো করে এটা বেলে নিতে হবে। যেমন আমরা রুটি বেলি ওই রকম করে বেলনি দিয়ে বেলে নেব, তবে একদম পাতলা করব না, একটু মোটা করে বেলে নেব। এই যে দেখুন খুব সুন্দর করে এটা বেলে নিয়েছি। তবে মাথায় রাখবেন এটা কিন্তু পলিথিনের ভেতরে ঢুকিয়ে বেলতে হবে। এর মাঝখানে রেখে দিচ্ছি ছানার রোলটা। মাঝখানে ছানার রোলটা রেখে দিয়ে সুন্দর করে আবার এইভাবে গোল গোল করে ঘুরিয়ে আবার একটা বড় রোল তৈরি করে নেব। এইভাবে তৈরি করে আধ ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবেন সেট করার জন্য, তাহলে কিন্তু মিষ্টিটা একদম ভালো করে তৈরি হয়ে যাবে। তবে আমার হাতে তখন সময় ছিল না, তাই চটপট করে আমি তৈরি করে এটাকে কেটে নিয়েছি সঙ্গে সঙ্গে। কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দেবেন, তাতে কিন্তু মিষ্টিটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। এবার এটা পিস পিস করে কেটে নেব। আমি একটা সুতো দিয়ে কেটেছি, ছুরি দিয়েও কেটে নিতে পারেন, ছুরিতে একটু শেপটা নষ্ট হয়ে যায়। অপূর্ব হয় এই মিষ্টিটা খেতে, মুখের স্বাদ লেগে থাকার মতো। একবার অন্তত বানিয়ে দেখতে পারেন। কেমন লাগলো আজকের এই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।